দেখালাম আপনাদেরকে গতকাল পর্যন্ত 3 জন গ্রেফতার ছিল, আর আজকে ওই ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ 4 জন গ্রেফতার। কি ভূমিকা ছিল ওই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের সেই সময়? সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিতের সঙ্গে কথা বলবো। তবে আরো একবার আপনাদের জানাই, পিনাকি বন্দ্যোপাধ্যায় কালকে যে নিরাপত্তা রক্ষীকে আমরা দেখিয়েছিলাম তার কিন্তু কোনো ভূমিকা ছিল না, কারণ তিনি দাবি করেছিলেন তিনি ওই দিন যেদিন গণধর্ষণ হয়েছিল সেদিন ছুটিতে ছিলেন, কালকেই জয়েন করেছিলেন। কিন্তু ছিলেন পিনাকি বন্দ্যোপাধ্যায়। ধৃত নিরাপত্তা রক্ষী, গ্রেফতার হলেন পিনাকি বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে জানতে চাইবো পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ওই দিন কি ভূমিকা ছিল? দেখো, পিনাকি বন্দ্যোপাধ্যায় যিনি নিরাপত্তা রক্ষী বা সিকিউরিটি গার্ড, এবং যে অভিযোগ উঠছে সিকিউরিটি গার্ডের রুমে এই গণধর্ষণ বা ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সময় এই পিনাকি বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি গার্ড হিসেবে তার কর্তব্য কি ছিল? যখন সে ওই কলেজ ক্যাম্পাসে ছিল, এমন তার উপস্থিতি পাওয়া যাচ্ছে, তাহলে তিনি ঘটনাটা যখন তিনি জানতে পারছেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশ আধিকারিক বা কলেজ কর্তৃপক্ষ জানানো তার উচিত ছিল। নির্যাতিতা সাহায্য চেয়ে বারবার চিৎকার করছে, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেননি। সেক্ষেত্রে গণধর্ষণের কেসে সেখানে তার উপস্থিতি পাওয়ার জন্য তাকেও গ্রেপ্তার করা হয়েছে, এবং তার যে গতকাল তাকে যখন দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে, সেক্ষেত্রে তার বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে। কারণ নির্যাতিতা তার লিখিত যে অভিযোগ যেটি থানায় পুলিশের কাছে দিয়েছিলেন, সেখানে সিকিউরিটি গার্ডের রুমে এই ঘটনা ঘটেছে বা গণধর্ষণের ঘটনা ঘটেছে এমনটা উল্লেখ রয়েছে। তাহলে কি মনোজিৎ সহ আরো 3 জন, মনোজিৎ সহ তাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধেও কি একই অভিযোগ দায়ের হবে অমিত? দেখো, 3টে সেকশনে মামলা রুজু হয়েছে। একটি গণধর্ষণের সেকশনে গণধর্ষণের ধারা দেওয়া রয়েছে, একটি দেওয়া রয়েছে হচ্ছে জোর করে আটকে রাখা, আর একটি হচ্ছে কমন ইন্টেনশন, অর্থাৎ যে 3 জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল তাদের মনোবৃত্তি বা তাদের অপরাধ করার প্রবৃত্তি, আচ্ছা, ইন্টেনশন এক ছিল। সেক্ষেত্রে এই 3টি ধারাতেও এই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা হচ্ছে, কারণ সে সেই সময় এই মেডিকেল রিপোর্ট নিয়ে জানতে চাইবো অমিতের কাছ থেকে, কারণ মেডিকেল রিপোর্ট বলছে নির্যাতিতার শরীরে একাধিক আঘাত ও ক্ষত এবং যৌন নির্যাতনের ইঙ্গিত, ধর্ষণের ইঙ্গিত রয়েছে। সরাসরি চলে যাবো আরো একবার অমিতের কাছে। অমিত, মেডিকেল রিপোর্ট এখনো পর্যন্ত কি বলছে? আরো কোনো তথ্য আসা বাকি আছে কিনা? দেখো, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের যিনি চিকিৎসক এই নির্যাতিতার মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, সেখানে যে ধরনের আঘাতের কথা বলা হচ্ছে, সেই আঘাত থেকে চিকিৎসকরা কার্যত স্পষ্ট হতে পারছেন বা তারা যেটা ধারণা করতে পারছেন যে যৌন হেনস্থা বা যৌন নির্যাতন বা ধর্ষণের মতো ইঙ্গিত তারা পাচ্ছেন। মেডিকো লিগ্যাল টেস্টের তারা পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের সাহায্য নিতে বলা হয়েছিল। তোমাকে জানিয়ে রাখবো, সূত্রের দাবি ইতিমধ্যেই আজকে মেডিকো লিগ্যাল টেস্ট সম্পন্ন হয়েছে, অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং স্যাম্পেল টেস্ট বা নমুনা সংগ্রহের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজে তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, 3টি সোয়াবের নমুনা তার থেকে সংগ্রহ করা হয়েছিল, এমনটা কিন্তু সূত্রের দাবি। আর যে কোনো ঘটনাতে, এই ধরনের ঘটনাতে সিসি ক্যামেরার একটা বড় ভূমিকা থাকে। সেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, বলা হচ্ছে 7 ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, এই সিসি ক্যামেরা, যে সিসি ক্যামেরাগুলি দেখা হবে, খতিয়ে দেখা হবে, সেগুলি কোথায় কোথায় ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, একেবারেই কলেজে ঢোকার মুখে মেন গেটে 2টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে, এবং যেটা প্লেস অফ অকারেন্স অর্থাৎ গার্ডরুম, সেই গার্ডরুমের দিকে তাক করেও কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। মোট 7 ঘন্টা সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। অভিযোগকারিনী তার অভিযোগপত্রে যে ধরনের বয়ান দিয়েছে, ঠিক সেই টাইম স্প্যানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে কাদের কলেজের প্রেমিসেসে বা প্লেস অফ অকারেন্সের আশেপাশে সেই সময় ঘোরাফেরা ছিল, এবং প্রয়োজনে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ একদিকে যেমন নিরাপত্তা রক্ষী আজ গ্রেফতার হয়েছে সকালে, অন্যদিকে যখন এই ঘটনা ঘটেছিল ঠিক
ঠিক 25 তারিখ 7:30 থেকে 10:50 পর্যন্ত এই প্লেস অফ অকারেন্সের আশেপাশে বা কলেজ প্রেমিসেসে কারা ছিল, দরকার পড়লে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। এবং শুধু তাই নয়, এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেই কারা কারা কলেজে প্রবেশ করেছিল এবং প্লেস অফ অকারেন্সের আশেপাশে কারা ছিল সেটা পুরোপুরিভাবে শনাক্ত করা যাবে। এই বিষয়টাই কিন্তু জোর দিচ্ছে তদন্তকারী আধিকারিকরা। অয়নদা, রাজনৈতিক তরজা তুঙ্গে আমরা গতকাল থেকে দেখিয়েছিলাম, আজকে বিজেপি ঘোষণা করে দিল যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জেপি নাড্ডার বিজেপি সভাপতিকে রিপোর্ট দেবে, 4 সদস্যের কমিটি, নিশ্চয়ই তারা আসবে পশ্চিমবঙ্গে। কি বললেন সম্বিত পাত্র, মুখপাত্র, দেখুন। Turned into a room of brutality and rape, इससे जघन्य कुछ नहीं हो सकता है। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है और वो सदस्य है, मैं उनके नाम पढ़ रहा हूं, श्री सतपाल सिंह, पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई, श्रीमती मीनाक्षी लेखी, पूर्व केंद्रीय मंत्री, श्री विप्लव कुमार देव, सांसद लोकसभा, एवं श्री मनन कुमार मिश्र, सांसद राज्यसभा। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। Turned into a room of brutality and rape, इससे जघन्य कुछ नहीं हो सकता है। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, এবার তো বিজেপি হাতিয়ার পেয়ে গেল, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসবে রাজ্যে। না, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসবে সবই তো বুঝলাম, কিন্তু যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ, সেই 3 জনের বর্তমান অবস্থান কোথায়? পুলিশের লকআপে। তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি যাতে হয় প্রশাসন সেটা সুনিশ্চিত করেছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে হলে কি হয় আমরা তো দেখেছি, আমরা তো ভুলিনি। এমনকি নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারস, সেখানের IIT BHU ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ইনস্টিটিউট, সেইখানে যখন একজন রিসার্চ স্কলার ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়, যাদের নাম জড়ায় তারা প্রত্যেকে অমিত মালব্যিয়া IT সেলের নেতা। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে তারপরে 22 দিন পুলিশ FIR টুকুও নেয়নি, কারণ ওই নেতাদের সাথে ছবি দেখা গিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তৎকালীন কেন্দ্রীয় MHRD মন্ত্রী স্মৃতি ইরানি। পার্থক্যটা এখানেই, এ রাজ্যে অন্যায় হলে নিশ্চিত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, নৃশংস জঘন্য বর্বরতম অন্যায় হয়েছে, চূড়ান্ত শাস্তি পাক, জেলে যাক, ফাঁসিতে যাক। পার্থক্যটা এখানেই, এখানে পুলিশ অপরাধীর সাথে তৃণমূলের যোগ থাকলেও রেয়াজ করে না, আর ওদের ডবল ইঞ্জিনের নমুনা পুলিশ ওদেরকে বাঁচানোর জন্য সচেষ্ট হয়। তাই ফ্যাক্ট ফাইন্ডিং